ভারতের একাধিক কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ আমদানি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বিল জমতে জমতে তা $1 বিলিয়ন ছাড়িয়েছে। কিন্তু ডলারের সংকটে এখন বিল শোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। নথির তথ্য ও কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোম্পানিগুলো $1 বিলিয়ন বেশি যে বকেয়া পাবে সেটি দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ, কিন্তু বকেয়া পরিশোধের জন্য যে ডলার প্রয়োজন সেটি জোগাড় করা যাচ্ছে না। 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন জ্বালানি এবং মালপত্রের দাম বৃদ্ধি পায়। ওই সময় থেকেই বাংলাদেশ আর বিল দিতে পারছিল না। জুলাই ও আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটির কারণে এই সমস্যা আরও বেড়েছে বলেছে রয়টার্স। সমস্যা সমাধান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি দূরীকরণে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে বাংলাদেশ এখন জরুরি ভিত্তিতে $5 বিলিয়ন ঋণ সহায়তা চাইছে। গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF কাছ থেকে $4.7 বিলিয়ন চেয়েছিল ঢাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের PBDB এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বকেয়া বিল পরিশোধের চেষ্টা চলছে, কিন্তু ডলার সংকট প্রক্রিয়াটি খুবই জটিল করে দিচ্ছে। ভারতীয় কোম্পানিগুলো $1 বিলিয়ন বেশি যে অর্থ পাবে সেগুলোর মধ্যে আদানি পাওয়ার একাই পাবে $800 মিলিয়ন। বিদ্যুৎ সরবরাহকারী অপর দুই প্রতিষ্ঠান PTC ইন্ডিয়া এবং HIL ইন্ডিয়া লিমিটেড PBDBর কাছে যথাক্রমে $800 মিলিয়ন এবং $190 মিলিয়ন বকেয়া বিলের জন্য চিঠি পাঠিয়েছে। রয়টার্স এ সংক্রান্ত নথি পেয়েছেন। এ দুটি কোম্পানির কাছে বাংলাদেশের প্রায় $75 মিলিয়ন ব্যাংক গ্যারান্টি রয়েছে। যদি দ্রুত বাংলাদেশ এইসব অর্থ পরিশোধ না করে তাহলে তারা ব্যাংক গ্যারান্টিগুলো নগদ অর্থে ভাঙিয়ে নিতে পারে। এই মুহূর্তে রূপালী ব্যাংকের উপর $270 মিলিয়ন জোগাড়ের দায়িত্ব পড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে